আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডাটা আলু দিয়ে ইলিশ মাছের তরকারি এই রেসিপিটি শেয়ার করছি। এটি খুব সহজ রেসিপি, সব আপুরা ভাইয়ারাই মোটামুটি জানেন। তারপরও আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ডাটা আলু দিয়ে এভাবে ইলিশ মাছ রান্না করলে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। আমি এখানে 5 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী কাট করে নিতে পারেন। তো এটাকে একপাশে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই ইলিশ মাছ রান্না করতে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, জাস্ট আপনার হলুদ মরিচ দিয়েই সুন্দর করে রান্না করে নিতে পারবেন। তো পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এখানে দিয়ে দিলাম 1 চা চামচেরও একটু বেশি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর হলুদ মরিচটাকে বেশ ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটাকে এবার বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল, এর উপরে তেল ভেসে উঠেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 2টো আলু এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ডাটা। এখানে 3টা ডাটা এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বি করে। আলু আর ডাটাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। এই জন্য আঁচটা মাঝারি থেকে নিচুতে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এর কারণ হচ্ছে এই মৃদু আঁচে এটা 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু ঝোল রান্না করব, কাজে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপেরও একটু বেশি পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মাছের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটা এখানে দিয়ে দিলাম কারণ ইলিশ মাছের ফ্লেভারটা সারা তরকারিটা ছড়িয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। মাছগুলোকে এই অবস্থায় একদম নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার এই তরকারিটাকে 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কিন্তু বেশ ভালোভাবে বলক চলে আসছে। আলতোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়ে আসছে। ডাটা আলুটা আরেকটু সিদ্ধ হবে, এই জন্য এগুলোকে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে আর কিছু ইউজ করব না, কারণ এখানে যদি আমি ভাজা জিরে গুঁড়ো দিই বা গরম মশলা দিই তাহলে ইলিশ মাছের স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। মরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য আরও মিনিট 2 রেখে দিলাম ঢাকনা দিয়ে। ডাটা ও আলু সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, ডাটা ও আলু দিয়ে ইলিশ মাছের তরকারি এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।